একটি সন্তান দিয়ে সুখী করতে পারিনি। তুই আমার বান্ধবী, তাই তোকে পছন্দ করে আমি এবারের ছোট বউ করে এনেছি। আমি যা পারিনি তুই সেই সন্তান দিয়ে আমার স্বামীকে সুখী করে তুলিস। তুই আমাকে দোয়া করিস আপা, আমি যেন তোর সেই আশাকে পূরণ করতে পারি। যা যা। অহন কান্তসকে, অহন কান্তসকে। আরে দুনিয়ার কোন স্ত্রী জানি না শূন্য তার স্বামীর ভাগ অন্য কাউরে দেয়, দেয় না। মামা, আমি মা হতে চাই মামা, আমি মা ডাক শুনতে চাই। শোন,
আসসালামু আলাইকুম জিএম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ঘরের মধ্যে দিনের বেলা সানগ্লাস পরে বসে আছেন, ঘটনা কি? চোখে প্রবলেম আছে। আপনি আবার কি প্রবলেম নিয়ে এসেছেন? কোনো প্রবলেম নাই। এসআর চৌধুরী আমার আপন দুলা ভাই, আর আমি তার একমাত্র শালা। হিসাব অনুযায়ী তো এই অফিসে আমার সারা দিন রাত পড়ে থাকুনের কথা। যাক চটপট 1 লাখ টাকা দেন। অসম্ভব, একটি টাকাও আমি আপনাকে দিতে পারবো না। এই জেনারেল ম্যানেজার, এই অফিস ব্যবসা বাণিজ্য তোর বাপের। মুখে লাগাম দিয়ে কথা বলেন রমজান সরকার। এই, তোরা তো বড় সাহস, তুই আমার মুখে লাগাম দিয়ে কথা বলছ? আর তুই কে? তুই তো ম্যানেজার, আমার দুলাভাই চাকর। আমি কিছু মনে করি নাই, এইরকম সর থাপ্পড় খাওয়ার অভ্যাস আমার আছে। এখন টাকাটা তো তুমি দিয়া দাও। টাকার দরকার হলে সরাসরি তোর দুলা ভাইকে চাবি। স্যার, আপনার সারা রমজান 1 লাখ টাকা দাবি করেছে। কি বললেন? 1 লক্ষ টাকা দাবি করেছে? ঠিক আছে, ওকে আমার রুমে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম দুলা ভাই। সবকিছুর একটা সীমা আছে রমজান। সীমা? কিসের সীমা দুলা ভাই? যখন তখন টাকার জন্য আসো কোন অধিকারে? এ পর্যন্ত আমি তোমাকে 5 লক্ষ টাকা দিয়েছি। দুলা ভাই, আমার নিঃসন্তান বোন ছোটবেলায় তার এতিম ভাইটারে কোলে পিঠে করে মানুষ করছে, সন্তানের মতো মানুষ করছে। আমার বোনের কোনো সন্তান নাই। আপনি কি আমারে সন্তানের মতো বুকে টাইনা নিতে পারেন না দুলা ভাই? সন্তান? তুমি একটা মানুষরূপী শয়তান। শয়তান আমি না, শয়তান আপনি। আমার বোন রে আপনি ঠকাইছেন, সন্তান দিতে পারে নাই বইলা আরেকটা বিয়া কইরা মোসাম্মদ শাহানাজ বেগম রে চৌধুরী মঞ্জিলে অধিকার দিছেন। আপনার আমি কিছু কইছি? কই নাই। কেন কই নাই? এই জন্য যে আমার এইবার 2টা ইন্ডাস্ট্রি লিখে দিতে হইব দুলা ভাই। অসম্ভব, তোমার এই অন্যায় আবদার আমি মেনে নিতে পারবো না। ইচ্ছা করলে আমি অনেক কিছু করতে পারতাম। আমলা মামলা মন্ত্রী মিনিস্টার কোর্ট কাছারি সব আপনার আমি দেখাই দিতে পারতাম, কিন্তু করি নাই। কেন করি নাই? এই জন্য করি নাই যে আপনি 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 আমার মায়ের মতো বোনের লগে এক বিছানায় ঘুমাইছেন। কি ঘুমান নাই? রমজান! রমজান! ভবিষ্যতে আর কখনো আমার অফিসে এসে আমাকে বিরক্ত করলে তোকে আমি জেলের ভাত খাই ছাড়বো। দুলা ভাই, আমারে থাপ্পড় দেওয়া কাজটা তুমি ভালো করলা না। তোমার এই থাপ্পড়ের জবাব আমি চক্রবৃদ্ধি হারের সুদ সহ ফেরত দেব। দেশে যেভাবে ভয়াবহ বন্যা শুরু হয়েছে, এতে যদি আমরা দুস্থ মানুষের পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে দেশের মানুষ বাঁচবে কি করে? স্যার, জাতীয় ত্রাণ তহবিলে কত টাকা দেবেন ভেবেছেন? আপনি বরং এক কাজ করুন জিএম সাহেব, চৌধুরী গ্রুপের পক্ষ থেকে নগদ 5 লক্ষ টাকার খাদ্য কাপড় চোপড় ওষুধ কিনে কাল সকালেই আমাদের শিপিং কোম্পানির একটি স্পিড বোট নিয়ে আমাদের মুলাদিয়া গ্রামে চলে যান। জি, আমি? ইয়েস, আপনি নিজের হাতে দুস্থ মানুষদের ত্রাণ বিতরণ করে ফিরে আসুন। জি স্যার, আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, মাইয়ার নামে সম্পত্তি লেখা দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে লাভ নাই, সব লিখে দিব। শুয়োরের বাচ্চা এসআর চৌধুরী আর ম্যানেজারে মিল্লা আমারে থাপ্পড় দিছিল। হ্যাঁ, থাপ্পড় দিছে? তুই কিছু কষ্ট নাই? আরে ও তো দিছে থাপ্পড়, আমি দেবো চেঁচা। এমন চেঁচা দিমু যে হাড্ডি মাংস রক্ত সব এক হয়ে যাবো। বাবা বাবা আরে তোর বাবার গোষ্ঠী গেলাই হারামির বাচ্চা, সময় অসময় বোঝে না। যাই দেখা পোলাটারে গাইল দেশ কেন জানো না, দুনিয়াতে আসার লগে লগে ওর মারে খাইছে, অন আমার খাইতে চায়। যাক সে কথা, আমার লোক হয়ে তুমি যে চৌধুরী মঞ্জিলে আসো, এইটা যেন আমার বোনেটের না পায়। পাইবো না, কি কবি জলদি ক। কাটা দিয়া কাটা তুলুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমার একমাত্র কন্যা ফারহানা চৌধুরী শালুর জন্মদিন উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই দিনে আমার সমস্ত স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি আমার শালুর নামে উইলপত্র হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু ফারহানা চৌধুরী নাবালিকা, তাই আইন মোতাবেক
এই সম্পত্তি তার মাতা মিসেস শাহানা চৌধুরীর নামেই করা হয়েছে। ফারহানা চৌধুরীর 18 বছর পূর্ণ হলে এই সম্পত্তি ফারহানা চৌধুরী শালুর নামেই বৈধ হয়ে যাবে। এই নিন। আপা নাই, দুলাভাই নাই, শালু নাই, এখন আমি কই যাই?
থামাও। ও মাই গড, এই নিষ্পাপ মাসুম বাচ্চা এখানে এলো কি করে? এই চলো চলো।